একজন কেয়ারটেকার, গায়ে ছেঁড়া কাপড়। সেদিন উপস্থিত ছিলেন বিশ্বের সবচেয়ে বড় বড় বৈজ্ঞানিকরা। সবার মুখে হতাশা। সব বিজ্ঞানীরা জানিয়ে দিল এটা কখনোই ফিরে আনা সম্ভব না। সেদিন কি হয়েছিল জাপানের সবচেয়ে বড় অফিসে? জানতে হলে আমাদের শুরু থেকে জানতে হবে। জাপানের সবচেয়ে বড় অফিস, জাপানের টোকিও শহরের ঠিক মাঝখানে আকাশচুম্বী এক কাঁচের রাজপ্রাসাদ, সেনসেই ডেটা কর্পোরেশন। এটি কেবল একটি বিল্ডিং নয়, এটি ছিল জাপানের আধুনিক অর্থনীতির মেরুদণ্ড। দেশের সব ব্যাংকিং লেনদেন, সামরিক গবেষণা আর কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য জমা ছিল এর সার্ভারে। কিন্তু সেই অভিশপ্ত সোমবারের সকালটা ছিল ভিন্ন। ঠিক সকাল 9:15 পুরো অফিসের হাজার হাজার কম্পিউটার স্ক্রিন একসাথে কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে নীল পর্দা সরে গিয়ে সেখানে ফুটে উঠল রক্তবর্ণের লেখা, সিস্টেম এনক্রিপ্টেড, অ্যাক্সেস ডিনাইড। এক নিমেষে থমকে গেল পুরো জাপান। এটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সাইবার অ্যাটাক, প্রযুক্তির অসহায় আত্মসমর্পণ। জাপান সরকারের নির্দেশে কয়েক ঘন্টার মধ্যে তৈরি করা হলো বিশ্বের সেরা রেসপন্স টিম। সিলিকন ভ্যালি থেকে উড়ে এলেন দুর্ধর্ষ হ্যাকাররা। বড় বড় বিশ্ববিদ্যালয়ের এআই বিশেষজ্ঞরা দিন রাত এক করে ফেললেন। তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কি হয়েছে তাদের সিস্টেম তারা সারাক্ষণ জানার চেষ্টা করে। কিন্তু প্রতিবার যখন তারা সিস্টেমের ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, হ্যাকারদের বসানো অদৃশ্য ডিজিটাল দেওয়াল তাদের ছিটকে দিচ্ছিল। 3 দিন কেটে গেল। তারাও অক্লান্ত পরিশ্রমে করতে থাকে কি এমন ঘটেছে তাদের সিস্টেমে। পুরো বিশ্বে হাহাকার পড়ে গেছে। ব্যাংকের কার্ড কাজ করছে না, আন্তর্জাতিক ব্যবসা বন্ধ। অফিসের কনফারেন্স রুমে জাপানের সেরা বিজ্ঞানীরা মাথা নিচু করে বসে আছেন। সব বিজ্ঞানীরা হতাশ, সকলের চোখে ক্লান্তি। তারা কোনোভাবেই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছে না। এই অফিসটি ছিল জাপানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অফিস। প্রায় জাপানের অধিকাংশ ডাটা এই অফিসের সাইবার সিকিউরিটিতে মজুদ থাকত। কোটি কোটি মানুষের ব্যাংকের ডাটা ও জাপানের বড় বড় ওয়েবসাইটগুলোর ডাটা এই অফিস থেকে কন্ট্রোল করা হতো। দিন রাত অক্লান্ত পরিশ্রমের পর একজন ক্লান্ত হয়ে বললেন, এটি কোনো মানুষের কাজ হতে পারে না। এটি আমাদের বর্তমান প্রযুক্তির কয়েক ধাপ পরের কোনো এক অ্যালগরিদম। দীর্ঘশ্বাস ফেলে প্রধান বিজ্ঞানী ঘোষণা করলেন, আমরা হেরে গেছি। পুরো জাপানের অর্থনীতি দুর্বল হতে লাগল। বিশ্বের সেরা সবচাইতে বড় বড় বিজ্ঞানীরা ব্যর্থ হয়ে জানিয়ে দিল এটার কখনোই ফিরিয়ে আনা সম্ভব না। তারা জানিয়ে দিল এত বড় সাইবার অ্যাটাক আমাদের জীবনে আর কখনো দেখিনি। সবাই ধরে নিয়েছিল এই কোম্পানি এখন রাস্তার ভিখারি হয়ে যাবে। সেই থমথমে নিস্তব্ধতার মাঝে ঘরের এক কোণে বালতি আর ঝাড়ু হাতে দাঁড়িয়েছিল এক লোক। নাম তার ইচিরো। বয়স বছর 50, পরনে ময়লা ছেঁড়া নীল রঙের ইউনিফর্ম। অফিসের বড় বড় সাহেবরা তাকে প্রতিদিন দেখেও যেন দেখত না। সে ছিল তাদের কাছে অদৃশ্য এক পরিচ্ছন্নতা কর্মী। হঠাৎ ইচিরোর শান্ত কণ্ঠস্বর ভেসে এলো ঘরের কোণ থেকে, আপনারা ভুল জায়গায় কোড খুঁজছেন। ব্যাকডোরটা সোর্স ফাইলের 10ম স্তরে লুকোনো। আমি চাইলে এটা ঠিক করে দিতে পারি। পুরো ঘর ফেটে পড়ল বিদ্রুপের হাসিতে। একজন উচ্চপদস্থ কর্মকর্তা কড়া গলায় বললেন, ছি, তুমি তোমার ময়লা বালতি নিয়ে এখান থেকে যাও। দেখছো না দেশের কি অবস্থা? যেখানে বিশ্বসেরা বিজ্ঞানীরা ব্যর্থ, সেখানে এক ঝাড়ুদার এসেছে সিস্টেম ঠিক করতে। ইচিরো কোনো উত্তর দিল না। তার শান্ত চোখের গভীরে ছিল পাহাড় সম আত্মবিশ্বাস। সে কেয়ারটেকার, তবে তার কনফিডেন্স আর আত্মবিশ্বাস ছিল অন্যরকম। কোম্পানির সিইও হিরোশি সাহেব লোকটার চোখের দিকে তাকিয়ে অন্য কিছু দেখলেন। হারানোর আর কিছুই নেই ভেবে তিনি সবাইকে থামিয়ে দিলেন। ইচিরো, তুমি যদি এটা করতে পারো তোমাকে 2 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে, আর যদি না পারো তবে আজই তোমার চাকরি যাবে। তুমি কি রাজি? ইচিরো মৃদু হেসে বলল, আমি টাকার জন্য আসিনি স্যার, এসেছি আমার তৈরি করা সিস্টেমটাকে বাঁচাতে। সবাই অবাক হয়ে দেখল ইচিরো তার ময়লা হাত দুটো মুছে কিবোর্ডের সামনে বসল। তার আঙুলগুলো যখন কিবোর্ডের উপর দিয়ে ছুটতে শুরু করল, তখন মনে হচ্ছিল কোনো মহান জাদুকর তার সুরের মূর্ছনা ছড়াচ্ছেন। 10 সেকেন্ড স্ক্রিনের লাল লেখাগুলো কাঁপতে শুরু করল। 30 সেকেন্ড হাজার হাজার লাইনের জটিল কোড বৃষ্টির মতো ঝরতে লাগলো স্ক্রিন জুড়ে। বিজ্ঞানীরা হাঁ করে তাকিয়ে দেখলেন, এমন কোডিং ল্যাঙ্গুয়েজ তারা আগে কখনো দেখেননি। 60 সেকেন্ড পুরো রুমের সবকটি স্ক্রিন একসাথে সবুজ হয়ে উঠল। বড় বড় অক্ষরে লেখা এলো, সিস্টেম রিস্টোর্ড, অল ডেটা সিকিউরড।
এক বেদনাবিধুর ইতিহাস। চারপাশে তখন পিনপতন নিস্তব্ধতা। বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানীরা সম্মানে ইচিরোর সামনে মাথা নত করলেন। সিইও গদগদ হয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি ইচিরো? তুমি এই অসম্ভবকে কিভাবে সম্ভব করলে? ইচিরো কম্পিউটার থেকে উঠে দাঁড়ালো। তারপর ম্লান হেসে বলল, 10 বছর আগে আমি ছিলাম এই সিনসেই ডেটার চিফ সিস্টেম আর্কিটেক্ট। এই সার্ভারের প্রতিটি কোড আমার হাতে লেখা। কিন্তু আমার বাবার যখন ক্যান্সার ধরা পড়ল, তখন তাকে সময় দেওয়ার জন্য আমি ছুটি চেয়েছিলাম। আপনারা দেননি। চিকিৎসার খরচ জোগাতে যখন হিমশিম খাচ্ছিলাম, তখন আপনারা আমাকে অপ্রয়োজনীয় বলে চাকরি থেকে বের করে দিয়েছিলেন। তারপর বড় ইঞ্জিনিয়ার হিসাবে কেউ আমাকে কাজ দেয়নি। সবাই আমার দারিদ্র্য দেখেছে। নিরুপায় হয়ে পেট চালানোর জন্য নিজের হাতে গড়া এই অফিসেই ঝাড়ুর কাজ নিয়েছিলাম। কথাগুলো বলে ইচিরো তার ঝাড়ুটা তুলে নিল। সিইও লজ্জিত হয়ে তার পা ধরে ক্ষমা চাইলেন। সেদিন ইচিরো তার প্রাপ্য সম্মান আর পুরস্কার দুটোই পেয়েছিল। কিন্তু সমাজ সেদিন এক বড় শিক্ষা পেল। মানুষের পোশাক দেখে তাকে বিচার করা হলো পৃথিবীর সবচেয়ে বড় ভুল। প্রতিভা কখনো ছেঁড়া কাপড়ে ঢাকা পড়ে থাকে না। যার অন্তরে জ্ঞান আর সততা থাকে, উপরওয়ালা তাকে ঠিকই মানুষের সামনে সম্মানিত করেন। কাউকে কখনো তুচ্ছ করবেন না, কারণ আজ যে আপনার মেঝে মুছছে, কাল হয়তো তার কাছেই আপনার অস্তিত্ব বাঁচানোর চাবিকাঠি থাকতে পারে।